যারে চায় আমার প্রাণটা যারে চায়, মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, সেই জন্য তো শুয়ে আছে, সেই জন্য তো শুয়ে আছে সোনার শহর মদিনায়। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। ওই মদিনা কত দূরে, তবু আমার অন্তর জুড়ে। ওই মদিনা কত দূরে, তবু আমার অন্তর জুড়ে। তিনি সদা বসত করেন, তিনি সদা বসত করেন এসকে পোড়া কলি যায়। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। যার ওসিলায় চন্দ্র হাসে, সূর্য কিরণ 12 মাসে, ঠিক না? যার ওসিলায় চন্দ্র হাসে, সূর্য কিরণ 12 মাসে, যার ফতে ফল ফসলে, ওর যার তরে ফল ফসলে মনোহরে দুনিয়া। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। সেই জন্য তো শুয়ে আছে, সেই জন্য তো শুয়ে আছে সোনার শহর মদিনায়। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তার আগে অবশ্যই আমার নবীকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমার নবীকে ভালোবাসো। তারপরে আমি আল্লাহ কি করব? আমাকে ভালোবাসা লাগবে না, আমি উল্টো আল্লাহ তোমাদেরকে নিজে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। এত দয়া যার উপরে নাযিল করেছেন তাকে বলা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা বিশ্ব সমূহের মধ্যে আপনি আমার রহমত, আপনি আমার করুণা, আপনি আমার দয়া। ওই নবীর ভালোবাসা ছাড়া জান্নাত আশা করে অসম্ভব। নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন কতটুকু ভালোবাসা উচিত। নিজের পিতা মাতার চাইতে, খেয়াল করেন, নিজের পিতা মাতার চাইতে, পিতা মাতার চাইতে আপন কোনো আছে কেউ দুনিয়াতে? কেউ তো নাই। রাসূলকে ভালোবাসতে হলে শর্ত আছে, পিতা মাতার চাইতে বেশি, নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, তামাম দুনিয়ার সবার চাইতে রাসূলকে ভালোবাসতে হবে বেশি। তাহলে আপনি মুমিন, মুসলমান। দেখেন মুসলমানের পরিচয়, যতক্ষণ না পর্যন্ত কলিজা দিয়া রাসূলকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার বলে পরিচয় দেওয়াটা বোকামি। রাসূলের ভালোবাসাই যদি অন্তরে না থাকে।
অতএব প্রত্যেকটা সুন্নাহ রাসূলের হাদিস আমরা মেনে চলার চেষ্টা করব। সেই আল্লাহ তাআলা বলছেন তোমাদের রাসূলের উপরে আমি যা অর্পণ করলাম, আমি যা অর্পণ করেছি সেগুলো তোমরা মেনে চলো। আমি যেটা বারণ করেছি তার ধারে কাছে যেও না, আর যেটা করতে বলেছি সেটা ছেড়ে দিও না। তাহলে আমরা নবীকে ভালোবাসার মূল্যায়ন করতে পারবো, নাকি প্রমাণ করতে পারবো আমরা নবীকে ভালোবাসি। শুধুমাত্র 12 রবিবার আমল আসলে আমাদের দেশে ভালোবাসার জোয়ার উঠে যায়, ঠিক না? গরম গরম জিলাপি নিয়ে এসে শুরু করে দেয়। আল্লাহর নবী তো এমন ভালোবাসার কথা বলেন না। প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে নবীর আদর্শ বাস্তবায়ন করাই হলো নবীকে ভালোবাসা। নবীকে ভালোবাসা অন্তর দিয়ে করতে হয়, সুন্নাহ দিয়ে করতে হয়। মুখে মুখে নবীকে ভালোবাসি আর গরম গরম জিলাপি খাইলাম না, এটা ভালোবাসা হয় না। সেই নবী আমার বললেন সমাজে যদি শান্তি কায়েম করতে চাও, ইসলাম দিয়ে শান্তি কায়েম করতে হবে। দুনিয়াবি মতবাদ দিয়া, দুনিয়াবি আইন দিয়া কখনো সমাজের মধ্যে তোমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না, শান্তি ফিরিয়ে আনতে পারবে না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার কোন মুমিন বান্দারা যখন ক্ষমতায় যাবে তখন তাদের 4 দফা কাজ থাকবে। 1 নম্বর কাজ হলো তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। 2 নম্বর কাজ হলো তারা যাকাতকে আদায় করবে। যাকাতকে আদায় করার কথা বলা হয়েছে, এর উসুল করা হবে, জোর জুলুম করে হলেও আদায় করতে হবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। রাসূলুল্লাহ বলেছেন নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না যতক্ষণ না পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা না হবে। যাকাতের কত মূল্য দেখছেন? সেই যাকাতকে তো আমরা কিছু মনেই করি না। যখন রমজান আসে দেখেন কি হয়, যাকাত নিয়ে কি সিনেমা খেলা হয়। আমি নিজে দেখেছি বাস্তব চিত্র। কোটি লোকেরা লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে, কোটি টাকা নিয়ে আসে, টাকা ধোয়া তো জায়গা পায় না। 300 টাকা 200 টাকার শাড়ি কেনে, কিনা করে কি লাইন ধরে, বাড়ির পিছনে লাইন ধরে। গরিবদেরকে শাড়ি দিচ্ছে আর ইষ্ট হয়ে 2-1 জন নাই, কতক্ষণ ইষ্ট হয়ে 2-4 জন আহত হতবাদী হতো। এটা হলো যাকাত দেওয়ার সিস্টেম চালু করছে। আর আল্লাহ কি বলছেন? যাকাতকে আদায় করো, যাকাতকে উসুল করো। এত সহজ জিনিস নয় এটা। এটা আপনাকে এমনি বলে দেবেন না। আপনি যখন আইন পাস করা হবে তখন আপনি ঠিকই ঢালাই করে দিবেন। একজন গরিব মানুষ নামাজে দাঁড়িয়েছে, পেটে খাবার নাই, খেয়াল করে, ওর পেটের মধ্যে খাবার নাই, স্ত্রী অসুস্থ, আরেক সন্তানের পরীক্ষার ফি নাই, আরেক সন্তান ক্ষুধার যন্ত্রণায় তারা পাচ্ছে। এবার বলেন ওই ব্যক্তি যে নামাজে দাঁড়াইলো ওর নামাজ আছে? আল্লাহর হাবিব বলেছেন দারিদ্রতা মানুষকে অন্ধকারের মধ্যে, কুফরির মধ্যে ঠেলে দেয়। যখন দারিদ্রতা চলে আসে তখন আর নামাজ রোজার খোঁজ থাকে না। সেই জন্য আল্লাহ তাআলা বললেন আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা হেদায়েতের জন্য এসেছে। আর মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি অটল বিশ্বাসী, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তারাই হলো মুত্তাকি। আর যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, আর আমি যে রিজিক তাদেরকে দিলাম তা থেকে আমার রাস্তায় নিঃসংকোচে খরচ করবে। তার মানে নামাজের পূর্বে কিন্তু যাকাতের কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যাকাত। যাকাত যতক্ষণ প্রতিষ্ঠা না করা হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد جعلناهم أئمة يهدون بأمره وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছিলাম। নেতার কথা শুনে তো অনেকে গা জ্বলে, দেখছেন? নবীদেরকে নেতা বলা হচ্ছে, আইম্মাতা। সমস্ত নবীদেরকে আমি নেতা বানিয়েছিলাম। এক শ্রেণীর লোকেরা আছে, তারা বলে নবীদেরকে নবীর নেতা বলা যাবে না, নবীদেরকে নাকি নেতা বলা যাবে না। তাহলে আয়াত কি করবেন? আইম্মাতা বহুবচন, এটা ইমামুদের বহুবচন হলো আইম্মাতা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নবীগণ ছিলেন ইমাম, আর সমস্ত নবীগণের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ফি'লাল খায়রাত, সমাজ কল্যাণ কাজ করো, ভালো ভালো কাজ করো সমাজের জন্য, ভালো ভালো কাজগুলো আপনারা করেন। আমি নবীদেরকে এই শিক্ষা দিয়েছিলাম এবং তাদেরকে নেতা বানিয়েছিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ মারদিয়া। সে তার স্বজনদেরকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিশেষ একটা মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক আমার বনি ইসরাঈলের, আমার কওমের, আমার উম্মতদের উপরে আপনি গজব নাযিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনার জবাবে বললেন, আযাবি ইউসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহু আকবার। আমি যাকে চাইবো তাকে আমার আযাবে নিক্ষেপ করব, আমি যাকে চাইবো তাকে আমার আযাবে নিক্ষেপ করব। তবে হ্যাঁ, সমস্ত বিষয়ের উপরে আমার করুণা, আমার দয়া পরিবেষ্টিত আছে। আল্লাহ বলেন আমি গজব দেই, কিন্তু আমার রহমত তো পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাযাআতুহু আলাল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত শুধুমাত্র তাদের জন্যই লিখে রাখবো যারা যাকাত প্রতিষ্ঠা করবে, সদকা দেবে। দেখেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যাকাত এবং সদকা এগুলো যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বালা মুসিবত গুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। এতে স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন তবে হ্যাঁ, আমি তাদের জন্যই লিখে রাখবো আমার দয়া, যারা যাকাতকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আমি যেখানেই থাকি না কেন আমাকে আদেশ করেছেন আমি যতদিন বাঁচবো ততদিন নামাজকে প্রতিষ্ঠা করব, আর আমি যেন যাকাত প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আদেশ আমার উপরে অর্পণ করে দেন। এখানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের এই একটাই দায়িত্ব ছিল, নামাজকে প্রতিষ্ঠা করা আর যাকাতকে আদায় করা। অথচ এত বড় একটা বিষয় খরচ মানুষ আজকে বেদরকার ভুলে গেছে। দেখছেন যাকাত, কিছুদিন আগের কথা বলি, একটা সংগঠন থেকে আমাকে বলা হচ্ছে হুজুর ওষুধ তোলা হবে, আপনি সাথে থাকবেন। ওষুধ কিভাবে তুলবে? 2 কেজি 3 কেজি যে যা দেয়, এটা ওষুধ? এটা ওষুধ? এটা ভিক্ষা। ওষুধ কি বলে? একটু পরে আসেন, একটু পরে আসেন, সময় তো কম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিন থেকে আমি যা তোমাদেরকে দেই, আর তোমরা দুহাতে হস্তে যা উপার্জন করো, এ থেকে বেছে বেছে ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। ওদের একটা আইছে ঘরের দরজায়, দেখে কোন চাল সবচাইতে কি ধরা, ওইটা দিবি। আর নাইতে পকেটে হাত দিয়ে দেখ সেরা নোট কোনটা আছে, সবচাইতে ছোট নোট। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আল্লাহ তাআলা বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আনতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। এই দেখেন, তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসল কাটার দিনে আমার হকটা, আমি আল্লাহর হক, আমাকে তোমরা দিয়ে দাও। আল্লাহর হক মানে কি? গরিবের হক। কতটুকু দেবেন, কেমন করে দেবেন, এটা কিভাবে বুঝতে হবে? যদি আকাশের বৃষ্টির পানি থেকে ফসল হয়, যদি তোমার কোনো সার বেতন তেমন কোনো খরচ না হয়, শুধুমাত্র সব আমার উদ্যোগ থেকে হয়, সেখানে যদি 10 মণ ধান হয়, 10 মণ গম, 10 মণ সরিষা, তাহলে 1 মণ আমি আল্লাহর হক, এটা আমাকে দিয়ে দাও। দেখছেন? এরপর আল্লাহ বলছে তবে হ্যাঁ, যদি বৃষ্টি না হয়, খরা যদি হয়, তোমার খরচ হয়েছে বেশি বান্দা, তুমি পেট্রোল খরচ করছো, কেরোসিন দিয়া, পেট্রোল দিয়া, ডিজেল দিয়া, তোমরা পানি সেচ দিয়েছো, ইঞ্জিন দিয়া, টাকা খরচ হয়েছে তোমার। আমি বান্দা, আমি আল্লাহ জানি, বান্দা তোমার ব্যাপার আমি জানি। তুমি খরচ করেছো বেশি, এবার আমি তোমার উপরে জুলুম করবো না। এবারে যদি 20 মণ হয়, তার থেকে 1 মণ আমার রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি বান্দার উপরে জুলুম করি না, আমি আমার বান্দার উপরে জুলুম করি না। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আমি আমার বান্দার উপরে জুলুম করি না। এখন বলেন, এই যে ওষুধের কথা বলা হচ্ছে, ফসলের যাকাত হলো ওষুধ, টাকা থেকে যাকাত দাও, আর ফসল থেকে ওষুধ দাও। টাকার যাকাত তো ওটা তো ফাতরানি আছেই, ওটা নিয়ে তো সিনেমিনি খেলতেই। এবার আমার আল্লাহ তাআলা বলছেন, যদি এই যাকাত যারা না দেবে, তারা পেটের মধ্যে যা ঢুকাচ্ছে সব হলো আগুন। আগুন পেটের মধ্যে কি ঢুকাচ্ছে? আগুন ঢুকাচ্ছে। যাকাতের কথা বলে মানুষের মন একটু খারাপ হয় না? আওয়াজ একটু কম হয়।
মাতালুল কদামাই ইবনে আদম ইফআন আলা খামসিন, পাঁচটা কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা চলবে না। ওয়ান উমরিহি ফীমা আফনা, তোমার জীবনটা কোন কাজে তুমি ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এবার বলো তোমাকে যৌবন দান করেছিলাম, ওই যৌবন বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো। ভাষা তো হারায় গেছে, তো যৌবন বয়সের হিসাব নেওয়া হবে। ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, 3 নম্বর প্রশ্ন করা হবে, বান্দারে আমি তোমাকে ফিরে দিয়েছিলাম, তুমি কোন পথ থেকে কামাই করেছিলা, ওই পথটা কি ভালো ছিল? আর কামাই যদি হালাল পথ থেকে তুমি কামাই করে থাকো, এরপরে বলছেন ওয়াফিমা আনফাকা, খরচ করেছো কোন পথে, কামাই করলে কোন পথে, আর খরচ করলে কোন পথে। কতটুকু তোমাদেরকে আমি শিক্ষা দিলাম এই জ্ঞান, কতটুকু তোমরা আমল করেছো। আমাদা আমিলা বিমাদা আলিমা, আমি তোমাদেরকে যতটুকু জ্ঞান দিলাম, তুমি তো ইসলাম থেকে শিখলা, হুজুর প্রতিদিন সপ্তাহে বয়ান করলো, তুমি কতটুকু শিখলা, কতটুকু আমল করলে। এই 5টা প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত পা মরবে না, চলবে না। এরপরে এই যাকাত যারা দিল না, ওসর যারা দিল না, সদকা যারা দিল না, দেখুন কত বড় ভয়ানক কথা আসতেছে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ রৌপ্য জমা করালো, টাকা পয়সা জমা করালো, আমার রাস্তায় খরচ করালো না, এদেরকে তীব্র তীব্র কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। টাকা জমা করছে, সোনা জমা করছে, রূপা জমা করছে, আমার রাস্তায় খরচ করে নাই, সেখানে তারা কার্পণ্যতা করেছে, ওদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির কি দাও, সুসংবাদ। আচ্ছা, মাইরের কি সুসংবাদ হয়? বলুন না, এখানে কথা আছে, কিন্তু মাইরের কখনো সুসংবাদ হয় না। মা তার সন্তানকে কন্ট্রোল করতে পারতেছে না, এবার মা আশ্রয় নিল। কি কথা আশ্রয় নিল খেয়াল করেন। তোর বাপ সন্ধ্যা বেলায় বাড়ি ফিরুক, তোর বাপের কাছে নালিশ করব, তারপরে এমন পিটনি দেওয়া হবে, তখন মজা কারে টের পাবি। এখানে মায়ের তীব্রতা বোঝানোর জন্য মজা শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কোরআনুল কারীমের বাগধারা। যারা টাকা পয়সা শুধু জমাচ্ছে, আল্লাযী দামাহা মালাহু ওয়া আতাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, কিছু সংখ্যক লোক আছে তারা টাকা জমায় আর গনে, টাকা জমায় আর গনে। আল্লাহর কথা কত বাস্তব। টাকা জমায় আর গনে, আর মনে করে এই টাকা পয়সা আমাকে চিরজীবী করে রাখবে, এই টাকা আমাকে চিরজীবী করে রাখবে। আল্লাহর কথা কত বাস্তব। টাকা জমায় আর গনে, ব্যাংকে ফোন দেয়, আমার দেখা তো আমার অ্যাকাউন্টে কত টাকা হয়েছে, এত টাকা হয়েছে, 50,76,390 টাকা। তখন মোছে তেল দেয়, আর চিন্তা করে আর কিছু টাকা হলেই তো কোটি কোটা পৌঁছে যাবো, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। এদের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা যিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম
হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। একদিন এমন সময় আসবে এই টাকা দ্বারা জমালো, স্বর্ণের প্রচারণা করলো, আমার অবস্থায় খরচ করলো না, এদের এই টাকা পয়সা আর সোনার উপর একত্রিত করে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া এটাকে দিয়ে সিল বানানো হবে। কি বানানো হবে? সিল। এরপরে এই সিল, এই কথা বলবেন না আপনারা, এদিকে খেয়াল করবেন, জাহান্নামের আগুন দিয়ে এই অর্থগুলো পোড়ায়া সিল বানায়া তাদের কপালে মারা হবে, তাদের পাদরে মারা হবে, তাদের বক্ষে মারা হবে, তাদের পৃষ্ঠদেশে মারা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই সিল মারা হবে। আর বলা হবে হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজাটা সাপ গ্রহণ কর, সারা জীবন কামাই করছিস, আমার রাস্তায় খরচ করছিস। আপনি যদি 100 টাকা